হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে ইউনূস। হাসিনার মতো পরিণতির ভয় পাচ্ছে ইউনূস। গতকাল গভীর রাত অবধি ইউনূসকে বোঝানোর চেষ্টা চলছে। প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তখন বিএনপি বলছে এখন তারা এই সরকারকে সমর্থন দেবে কি দেবে না সেটা ভেবে দেখবে। তাকে বলছে যে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনূসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এবার কি তাহলে সত্যি সত্যি ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে আবারও বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের একটা আভাস কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে বেড়াচ্ছে। কিন্তু দর্শক, আসলে এর পিছনের মূল কারণটা কি? হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন ঝড় উঠেছে? কোন বক্তব্যের কারণে? আর সেনা সদস্যদেরকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে আবারও কিন্তু সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আজকের ভিডিওতে এমন কিছু এক্সক্লুসিভ আমি প্রতিবেদন দেখাতে যাচ্ছি, কিছু সংবাদ দেখাতে যাচ্ছি, যে সংবাদগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আবারও কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কেন হঠাৎ করে তার উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে বৈঠক করলেন। আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেই। থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে। বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রথম সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন, সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন, আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু? ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ। ছোট প্যাকেজে কি আছে, বড় প্যাকেজে কি আছে, এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত,
সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয়, তাহলে পরবর্তী সময় কি ঘটবে? অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা। রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা, সেই নাটকীয়তার যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। মানবজমিনের খবর বলা হচ্ছে এই সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য। যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের সাথে এরকম একটি সংকটজনক অবস্থায় তিনি ডাকতে পারতেন, কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকে গেলেন নাহিদ ইসলাম। যে এই খবরটা গণমাধ্যমে এসছে। তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। এর আগে ডক্টর ইউনূস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান। তবে উপস্থিত উপদেষ্টা এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেন সরকার প্রধানকে। আজকে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে। সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই। সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, সেখানেও ডিসেম্বরের কথা বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে। দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিনভর গত 5-7 দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং হাইকোর্ট রিট খারিজ করেছে, শপথ নিতে বলেছে। এই যে সংকটজনক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি। বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব, সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতার গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপিকে দিয়ে পূরণ করে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে বাস্তবতা হলো এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি, এটা হয়তো সম্ভবত এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না। তিনি এখনো সেই জুলাই আগস্টের ঘরে আছেন। এখানে জামাত ইসলামীকেও ডাকতে পারতো বা বিএনপির সাথে ডাকতে পারতো। আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন, এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে কি বলে একদম উজ্জ্ব করলেন। তারা বলছে সতর্ক করছে, আলটিমেটাম দিচ্ছেন, যেটা করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট করেন, আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই, মোটা দাগের কিছু সংস্কার করেন। কিন্তু এই কথাগুলো কেন গুরুত্ব পাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন কম সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন, কম সংস্কার তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না। তাহলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন। এটাও একটা দুর্ভাগ্য। তো যাই হোক, প্রথম আলো যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশরাক হোসেনকে যে দ্রুত পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শপথের ব্যবস্থা না করে পাল্টা আইনগত জটিলতা, তারপরে কোর্টে রিট করা, এই বিষয়গুলোর মধ্যে যে একটা রাজনৈতিক দলকে উস্কে দেয়া, তার বিরুদ্ধে চলে যাওয়া অযৌক্তিক ভাবে, সেটা কি বিবেচনা করা উচিত ছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুই উপদেষ্টাকে যদি অব্যাহতি দিতেন, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। জানতে চাইলে নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু অলরেডি এই খবরগুলো আসছে যে কি আলোচনা হয়েছে বা দেখা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলা হয়নি। তো সন্ধ্যায় মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, তাদেরকে হয়তো কিছু নির্দেশনা দিয়েছেন। এখন সরকারের দৃশ্যমান পদক্ষেপ লাগবে। যদি পদক্ষেপ না দেখানো হয়,
মানে প্রধান দল বিএনপিকে যদি আশ্বস্ত করা না হয় তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেই ধারণা করা। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন, সেটি যে শুধু গুঞ্জন নয়, এর সত্যতা রয়েছে, এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন। তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাক ঢোল পিটিয়ে আবার এই দাবি করার পেছনের উদ্দেশ্য কি। অনেকে বলছেন যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনূসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কেমন সেটি আমি বলছি, যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন, এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না, তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না, এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। ছাত্ররা বুঝিয়েছে, ছাত্র উপদেষ্টারা বুঝিয়েছে না, তার পদত্যাগ করা যাবে না। তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে? প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে, বড় সমাবেশ করবে। সেটি একটা মেসেজ হবে সেনা প্রধানের বিরুদ্ধে, অনেকে বলছেন, এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে, এবং কারা করছে সেটি অতি স্পষ্ট। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার, বলতে গেলে গভীর রাতে। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত, আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম, বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন। এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতীকী অর্থ আমরা কি সবাই জানি। যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে, আপনারা তাদের একজন নন, আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা বৃহস্পতিবার গভীর রাতে 10:30 দিকে 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে। সেখানে তারা কি বলেছে? সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে। ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব, এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান সময়ের পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসলে কেনই এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, বা তার প্রধান বা তার উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে কি আলোচনা করলো না করলো, এই বিষয়গুলো নিয়ে কেন সোশ্যাল মিডিয়াতে আসলে আলোচনা হচ্ছে? তার মানে কি এটাই বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ ভালোবেসেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি করবেন? বাংলাদেশটাকে এই অবস্থায় রেখে বিদেশে চলে যাবেন, নাকি আসলে বাংলাদেশের যে সংস্করণ করা দরকার সেই সংস্করণগুলো করে নির্বাচন দিয়ে তারপর যাবেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।